তো আজ হচ্ছে আমাদের পাড়ার কীর্তনের অধিবাস, তবে সেখানে যাওয়ার কথা 3টে, আর আমি এখন রেডি হতে বসেছি 3:15-তে। আমি প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, তারপর ভাবলাম না, ওটা পরলে বেশি গরম লাগবে, যেহেতু আজকে অন্য দিনের তুলনায় বেশ ভালোই গরম পড়েছে, সেই কারণে কিন্তু আমি এই শাড়িটা পরলাম। মালাটা পরলাম, ওটার লকেটটা খুলে গেল, আর এটা ভালো লাগছে কিনা বুঝতে পারছি না। কুকুরগুলোও চিল্লানোর সময় পায় না, সবসময় চিল্লাতে হবে। প্রত্যেক দিন যে কতবার গানের পাল্টায় আমি জানি। এটা যেটার রং একটু একটু আছে এখন। রেডি হও তুমি? আমি সেরকম চুল বাঁধতেই পারি না, তাই আমি এইভাবেই বাঁধছি যেটা আমি পারি। ইমা, তুমি বেরোনোর সময় কি করছো? একমাত্র মেয়েটাই বাঁধতে পারি, তাই মেয়েটাই বাঁধছি। পাড়ায় কীর্তন, বেশ আনন্দ আনন্দ লাগছে, বিনা কারণেই হাসছি। শাড়িটা আমার একটু পুরনো পুরনো লাগছে, তার কারণ সেটা কটন। গরমে যে কতক্ষণ থাকবে চুলটা স্ট্রেট, সেটা জানি না। আর না হলে রেডটাই থাক। চোখ লেগে গেল তো, চোখ 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 করুক, আমি তো চাই না, তোকে এখন নাকটা চকচক করুক।
এরপর আমরা একটুখানি মাঠে ঢুকেছিলাম, ভেবেছিলাম বিমানের বাবা তো প্রত্যেকদিন সন্ধেবেলায় হাঁটতে যায়, সেই হাঁটাটা যদি এখন হেঁটে নেয় তাহলে আর সন্ধেবেলায় হাঁটা লাগবে না। তবে সেটা আর হলো না, তার কারণ মাঠে প্রচুর রোদ ছিল। এরপর আমরা ঘাটে যেখানে জল ভরতে যাই সেখানে গিয়েছিলাম। তো এই ছিল টুকটাক আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। পরের ব্লগটা ওই কীর্তন নিয়ে আসছে। বাই, দেখাবো পরবর্তী কোনো ব্লগে।